আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পরিবার না থাকলে এমনই হয়। অনেকদিন পর দেবরকে দেখে মনে হলো পৃথিবীতে কেউ একজন আছে আমাদের। চলে যাওয়ার আগে একটু দেখা করতে আসছে, সাথে কিছু বাজারও করে নিয়ে আসছে। সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আমার দেবরের জন্য গুঁড়ো দুধের পরোটা বানাবো। সারা রাত একটু ঘুমাতে পারি নাই, ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি প্রায় 10টা বাজে। বিয়ের পর সবারই ছোট বড় পরিবার থাকে, কিন্তু আমাদের কপালে তা জোটেনি। একলা সংসারে নিয়ম করে ওইভাবে সকালের নাস্তাও কখনো বানানো হয় না। আসার সময় আন্টিও নিজেদের বাগানের কিছু কচু শাক দিয়ে দিছে। নাস্তা বানানোর ফাঁকে ভাবছি কিছু কাজ একটু গুছিয়ে নি। সকালের নাস্তা শেষ করে ভাবছি দুপুরের রান্নাটাও বসিয়ে দিব। এই কচু শাকগুলো যারা খেয়েছেন তারা তো জানেনি, আমি কিন্তু মাছ মাংসর থেকেও এটা বেশি পছন্দ করি। আন্টি সবসময় মায়ের মতো করে যা কিছু হাতের কাছে থাকে পাঠিয়ে দেয়। শাকগুলো কিছু সময় পানিতে ভিজিয়ে রাখবো, এতে পরিষ্কার করতে অনেকটা সুবিধা হবে। এই ফাঁকে মশলাগুলো বেটে নিব। আমি আগে থেকেই মরিচগুলো পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। দেবর আসার মুহূর্তে এই তরকারিগুলো নিয়ে আসে। ও ছোট একটা মানুষ, বলেছিলাম যে কিছুই আনতে হবে না, তারপরও কিছু না কিছু একটা নিয়ে আসবি। তবে সবচেয়ে বেশি খুশি হয়েছি কচু শাকগুলো দেখে। এগুলো নিজেদের বাগানের, শ্বশুর বাড়ি তো থেকেও নেই, সবকিছুই আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। আর দেখেন জামাইয়ের কাজিন আমাদেরকে কত ভালোবাসে। অনেক বেশি টাকা পয়সা দিয়ে মানুষকে ভালোবাসার দরকার পড়ে না, এরকম সামান্য কিছুতেই কিন্তু অনেক বেশি খুশি হওয়া যায়। কিন্তু আজকে আমি কষ্ট পেয়েছি, মিনহাসকে কোনোভাবে রাখতে পারলাম না। সে সকালের নাস্তা করে চলে গিয়েছে, এজন্য ভাবছি তেমন কিছুই রান্না করব না। আগে থেকে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালগুলো এবার বাগার দিয়ে নিব। আমরা এটাকে ডাল বাগার বলি, আপনারা কোন কোন অঞ্চলে কি বলেন অবশ্যই জানাবেন। গরম গরম যে কোনো খাবার খেতে একটু বেশি ভালো লাগে, তাই কিছু পরোটা বানানো বাকি ছিল। ভেবেছিলাম আপনাদের ভাইয়া বাসায় আসলে তারপর বানাবো। একজন আপু আমার কাছে জানতে চেয়েছিলেন কেন আমি শিলপাটার মধ্যে পরোটা রুটি বানাই। শিলপাটা যেহেতু একটু ভারী থাকে, যার কারণে এই রুটি বানানো বা পরোটা বানানো অনেক বেশি সুবিধা মনে হয়। এই তো আপনাদের ভাইয়াকে আমি নাস্তা বানিয়ে দিয়েছি, আর সে হচ্ছে তার কাজে এসেছিল, আবারও চলে গিয়েছে। যদিও দুপুরবেলা আর আসবে না, একেবারে বিকেলবেলা আসবে। আমার কাছে আম ডাল একটু বেশি ভালো লাগে, যার কারণে ফ্রোজেন আমগুলো দিয়ে দিলাম। আজকে মিনহাস না আসলে হয়তো রান্না করাই হতো না। আসলে ভাইয়ের মতো একটা দেবর পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। অনেক আপু ভাইয়েরাই বলেন দেবর কখনো ভাইয়ের মতো হয় না, এটা সত্য কথা। কিন্তু ছোট থেকে যেহেতু দেখে আসছি, আপন মানুষগুলো যখন আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, তখন ওরাই আমাদের পাশে ছিল। দেখবেন কষ্টের মুহূর্তে যে মানুষগুলো পাশে থাকে তাদের কথা কখনো ভোলা যায় না। রান্নার মাঝে জামাই আমাকে ফোন করছে বাসার নিচে আসার জন্য, কেন আমি নিজেও জানি না। হাতে যেহেতু ফোন ছিল, ভাবছি একটু ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি। এই কয়েকটা দিন ধরে রাতে তো ঘুমই হয় না, আর দিনের বেলা বাহিরে বের হতেও ভয় লাগে। এই তো জামাই কিছু প্রয়োজনীয় জিনিস রেখে তারপর চলে গিয়েছে, তার নাকি আসতে একটু দেরি হবে। যাই হোক, আর এদিকে হচ্ছে কচু শাক রান্নাও কিন্তু প্রায় হয়ে গেছে। এই শাকগুলো কে কিভাবে রান্না করতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।